আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশে সারাংশ সারমর্ম দুটোই থাকে এবং পরীক্ষায় আমাদের এ দুটোই আসে। তোমাকে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা বাছাই করে লিখতে হয়। এক্ষেত্রে আমরা সারাংশ দিতে পারি, আবার সারমর্মও দিতে পারি। কিন্তু প্রশ্ন হলো, একজন পরীক্ষক সারাংশ নাকি সারমর্ম কোনটা লিখলে বেশি মার্কস দিয়ে থাকেন? আজকের টপিকের নাম হচ্ছে সারাংশ নাকি সারমর্ম কোনটা দিলে বেশি মার্কস পাওয়া যাবে। বন্ধুরা, মূল টপিকটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতে আমি অনুপ্রাণিত হব তোমাদেরকে নতুন নতুন ক্লাস দিতে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা। এবার আমরা মূল টপিকে আসি। সারমর্ম মানে হচ্ছে যে প্যাসেজটা দেয়া থাকবে বা যে কবিতাটা দেয়া থাকবে তার মর্মার্থটা সুন্দর করে গুছিয়ে নিজের ভাষায় লিখতে হবে। অনেকেই বলে সারমর্ম লিখলে পরীক্ষক বেশি নম্বর দেন, কিন্তু কেন জানো তোমরা? একটি ভালো সারমর্মে মূল ভাব সম্পূর্ণ থাকে, অপ্রয়োজনীয় কথা থাকে না, নিজের ভাষায় সহজ ও সুন্দরভাবে লেখা যায়। এতে একজন স্টুডেন্টের বক্তব্য ও শিক্ষণীয় দিক স্পষ্টভাবে সারমর্মে ফুটে ওঠে, যার জন্য একজন পরীক্ষক বেশি মার্কস দিয়ে থাকেন সারমর্ম লিখলে। তাই আমার কাছে সারমর্ম পরীক্ষায় লেখাটাই বেস্ট মনে হয়। এখন তুমি সিদ্ধান্ত নাও কোনটা লিখলে তোমার জন্য বেস্ট হবে এবং পরীক্ষায় তুমি বেশি মার্কস পাবে। সো বন্ধুরা, দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ সারমর্মের ফাইনাল সাজেশন ক্লাসে, যেখান থেকে তোমার টেস্ট পরীক্ষা ও এসএসসি পরীক্ষায় এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় হুবহু কমন পড়বেই ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।